আজকেও যারা নমরুদের ভূমিকা পালন করে, আজকেও যারা ইসলামকে সহ্য করতে পারে না, যারা এই রকম ডায়লগ দেয় ধর্মের কালো ছায়া রাখবো না, অথচ তারাই আজকে পৃথিবীর জমিন থেকে বিদায় হচ্ছে, অথচ ধর্ম যেখানে ছিল সেখানেই আছে। জীবন দশায় পারেননি, তবে মৃত্যুর পর পদ্মা সেতু পাড়ি দিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। এ পৃথিবীর জমিনে ক্ষমতা যে চিরস্থায়ী নয়, ক্ষমতায় থাকলেই যে চিরস্থায়ী পৃথিবীর জমিনে থাকা যাবে না, তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখলাম কয়েকটা দিন আগে নয়, সামান্য সময়ের ব্যবধানে আমাদের মাঝ থেকে একজন মানুষ বিদায় হয়ে চলে গেলেন। ঠিক তেমনইভাবে এ পৃথিবীর জমিনে ফেরাউন অনেক ক্ষমতায় ছিল, নমরুদ ক্ষমতার আসনে বসেছিল, কারণ এত টাকা পয়সার মালিক ছিল যার শুধুমাত্র ধনভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য 70টা পর্যন্ত উট লাগত। তাহলে কত টাকা, কত ধন দৌলতের মালিক। এ মানুষটাও কিন্তু বিদায় হয়ে কবরের মাটিতে চলে গেছে। তার মানে যতই টাকাওয়ালা হন, পয়সাওয়ালা হন, ক্ষমতাশীল হন, কেউ পৃথিবীর জমিনে থাকতে পারবে না, সবাইকে একদিন চলে যেতেই হবে। এ মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে, এটা যেমন বাস্তবতা, কিন্তু পৃথিবীর জমিনে এমন কিছু কাজ করা দরকার যে কাজগুলো মানবতার জন্য হয়, মানুষের জন্য হয়। কিন্তু এই পৃথিবীর জন্য, মানবতার জন্য, মানবতার কল্যাণের জন্য যদি কাজ না করে এই পৃথিবীর জমিনে যদি আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য কাজ করেন, এই পৃথিবীর জমিনে যতদিন থাকবেন ততদিন হয়তোবা আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে না, আপনাকে কেউ কথা শোনাবে না। কিন্তু পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পর মানুষেরা বলবে, আল্লাহ অমুক মানুষকে নিয়েছো, তুমি একটা ভালো কাজ করেছো। এই পৃথিবীর জমিনে আমরা দেখি কিছু মানুষ আছে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষেরা পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কিছু মানুষ আছে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ বর্তমানে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শয়তান একটা নিয়েছো। তার মানে আপনার কাজ দেখে মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ, বুঝতে হবে দুনিয়াতেই যদি আলহামদুলিল্লাহ বলে, মরণের সাথে সাথে কবরে যাওয়ার পর ফেরেশতারা যে মারার জন্য কোন বাটাম নিয়ে দাঁড়িয়ে আছে, ওই ফেরেশতারা আপনি ছাড়া কেউ বুঝবে না এই অবস্থা। এ মুসলমানের সন্তানেরা, এমন একজন ক্ষমতাশীল বাদশা ছিল নমরুদ, যিনি গোটা পৃথিবী শাসন করেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন প্রচার করার কারণে এক সময় তাকে তিনি অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিলেন। টার্গেট হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন আগুনের ভিতরে পড়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুড়ে শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের দয়া মেহেরবানির কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের অগ্নিকুণ্ড থেকে সুস্থ অবস্থায় যখন বের হয়ে আসলেন, তিনি তার জীবন দশায় তার নাতি নাতনিদেরকে গল্প শোনাতে গিয়ে বলতেন, এই পৃথিবীর জমিনে আমি যতটা দিন সুস্থ ছিলাম, ভালো ছিলাম, সব চাইতে আনন্দ ঘন মুহূর্তের ভিতরে ছিলাম। ওই সময়টা যদি জানতে চাও, নমরুদ আমাকে যে কয়েকটা দিন আগুনের ভিতরে রেখেছিল, ওই দিনগুলোই ছিল আমার জীবনে সব চাইতে শান্তির দিন। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিমকে আমি অনেক পরীক্ষা নিয়েছি, কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কৃতকার্য হয়, কৃতকার্য হওয়ার কারণে নমরুদের মাথা এক সময় গরম হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তোমারে মারার জন্য অনেক জিকির করেছি, অনেক ফিকির করেছি, কিন্তু পৃথিবীর জমিন থেকে তোমারে বিদায় করতে পারলাম না।
তার মানে তোমার সাথে যুদ্ধ করে লাভ নাই, তোমার আল্লাহকেই যদি মেরে দিতে পারি তাহলে তো আর কোনো সমস্যা নাই। তোমার আল্লাহ কোথায় থাকে একটু লোকেশন দাও, তোমার আল্লাহকেই আমি মেরে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে নমরুদের মাথা খারাপ হয়ে গেছে, কি করি? আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক নমরুদ তোমারে হত্যা করার জন্য লোকেশন চায়। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন 7 আসমানের উপরে থাকেন। এরকম একটা লোকেশন তিনি যখন বলে দিলেন, নমরুদ 2টা শগুনকে অনেক বড় বানিয়ে খাওয়ায়ে পরায়ে এত শক্তিশালী বানালো, 2টা শগুনকে আসমানের দিকে উড়িয়ে দিয়ে নমরুদকে যাতে বহন করতে পারে, নমরুদ ওই জিনিসের ভিতরে বহন করে আকাশের দিকে সরোয়ার হয়, আকাশের দিকে তিনি উড়তে থাকে। এক পর্যায়ে যখন এমন উপরে চলে গেছে যেই জায়গা থেকে পৃথিবীবাসীকে বোঝা যায় না, এমন একটা পরিস্থিতির ভিতরে যখন তিনি পড়ে গেছেন, চিন্তা করতেছেন এই জায়গা থেকে যদি আমি পড়ে যাই তাহলে তো আমি আর বাঁচবো না, বরং মারা যাইতে হবে। ওই জায়গা থেকে আমার আল্লাহকে মারার জন্য নমরুদ যখন আকাশের বুকে তীর ছড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল নমরুদ যদিও আমার দুশমন, আমি কোনো বান্দাকে আমি পরাস্ত করতে চাই না, দুঃখ দিতে চাই না, নমরুদের তীরের সাথে একটু রক্ত লাগায় দাও। নমরুদ তীর নিক্ষেপ করে যখন জমিনে ফিরে আসে, অবশেষে তীরটা যখন জমিনে পড়ে, নমরুদ ইব্রাহিম নবীরে তীর দেখায়া বলেন, ইব্রাহিম দেখো দেখো তোমার আল্লাহকে আমি মেরে ফেলেছি, যার কারণে তীরের সাথে রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাহাড়ের কাছে গেলেন, ঝর্ণা থেকে পানি নিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে কান্দে, ও আল্লাহ তুমি কি আসো না তুমি শেষ হয়ে গেলে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম তোমার কি মনে হয় আমি শেষ হয়ে যেতে পারি? এমন সময় ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ যেভাবে নমরুদ রক্ত দেখালো আমি তো টেনশনে পড়ে গেছি, ও আল্লাহ রক্ত পাইলো কই? তুমি তাহলে আসো, কিন্তু খেলা কি শুরু হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এতদিন পর্যন্ত ছিল সাধারণ খেলা, এখন শুরু হয়েছে ফাইনাল খেলা, বান্দার সাথে স্বয়ং আল্লাহর খেলা, এখন হবে খেলা। ওয়ামাকারু ওয়ামাকার ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তারা করে ষড়যন্ত্র, আমি আল্লাহ করি কৌশল, আমি সব চাইতে উত্তম কৌশলকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম ও ষড়যন্ত্র করেছে আর আমি আল্লাহ কৌশল করেছি। নমরুদকে ডাক দিয়ে বলে দাও আগামীকালকে ফাইনাল খেলা হবে, ও যেন প্রস্তুত থাকে। নমরুদ প্রস্তুতি নিয়ে আছে আমার আল্লাহর সাথে ফাইনাল খেলার জন্য। দিন গড়ায়া যখন সন্ধ্যা চলে আসবে ভাব, নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার আল্লাহর সৈন্য কোথায়, আমি কার সাথে যুদ্ধ করব? ইব্রাহিম নবী বলে, একটু অপেক্ষা করো, সময় এখনো আছে। হঠাৎ করে পশ্চিম আকাশ কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছে ব ব শব্দ করে কি যেন আসতেছে। ও আল্লাহ খেয়াল করে এমন সময় দেখে আকাশ যেন কালো হয়ে মেঘের মতো কালো বর্ণ ধারণ করে মশা যেন পৃথিবীর জমিনে আসতেছে। নমরুদ ডাক দিয়ে বলে, সেনাবাহিনী কোথায় আছো, গুলি করো। মশার সাথে কামান দিয়ে গুলি দিয়ে পারা যায় না। মশা আসার পর সৈন্যদের গালে কামড় দেয়, মাথায় কামড় দেয়, পিঠে কামড় দেয়, মুখে কামড় দেয়। ওরে মুহূর্তের ভিতরে সৈন্যবাহিনী যখন রাস্তাঘাটে মাঠে পড়ে শেষ হয়ে গেল, নমরুদ বাঁচার জন্য অন্দর মহলে যাইয়া স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আর বুঝি বাঁচবো না, তাড়াতাড়ি মশারি টানা।
ওরে মশারি টানানোর চেষ্টা করে যাতে করে মশারির জন্য মশা থেকে বাঁচা যায়। আল্লাহ পাকের কাছে একটা ল্যাংড়া মশা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার যাওয়া বড় দেরি হলো, আমি কি শিকার পাবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, টেনশন করিস না, তোর জন্য স্পেশাল আমি একটা রেখে দিয়েছি। আসার পর ল্যাংড়া মশাই এমন সময় সুযোগ মতো নাকের ভিতর দিয়ে যখন মাথার ভিতরে চলে গেছে, নমরুদ মাথা ব্যথায় চিৎকার করে ডাক দিয়ে বলে, কে কোথায় আছো? ডাক্তার ডাকো, হেকিম ডাকো, আর বাঁচবো না, আর বাঁচবো না। ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ধরা বড় কঠিন, আমার ধরা বড় কঠিন। নমরুদ বলে, আর বাঁচবো না, বাঁচবো না। এত ক্ষমতাশীল প্রেসিডেন্ট একটা মশার কাছে কিন্তু কুপোখাত। তার মানে আমার আল্লাহ রব্বুল আলামিন যারে সাইজ করতে চান, হাতি লাগে না, মানুষ লাগে না, একটা ল্যাংড়া মশা দিয়ে সাইজ করতে পারেন। অবশেষে নমরুদের মাথার যন্ত্রণা যখন বাড়তে থাকে, জুতার বাড়ি খেয়ে এই পৃথিবীর জমিন থেকে নমরুদ যেমন বিদায় হয়েছে, আজকেও যারা নমরুদের ভূমিকা পালন করে, আজকেও যারা ইসলামকে সহ্য করতে পারে না, যারা এই রকম ডায়লগ দেয়, ধর্মের কালো ছায়া রাখবো না, অথচ তারাই আজকে পৃথিবীর জমিন থেকে বিদায় হচ্ছে, অথচ ধর্ম যেখানে ছিল সেখানেই আছে। পৃথিবীর জমিনে নমরুদ ক্ষমতা দেখিয়েছে, আজকে নমরুদ নাই। ইব্রাহিমের উত্তরসূরিরা ঠিকই আছে, যারা বলেছিল ধর্মের কালো ছায়া রাখবো না, আজকে তারা মৃত্যুবরণ করে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু ধর্ম ইসলাম আজও পৃথিবীর জমিনে আছে। সুতরাং বেশি ক্ষমতা দেখাবেন না, বেশি পাওয়ার দেখাবেন না, বেশি রাজত্ব দেখাবেন না। আল্লাহ পাক চাইলে এখনো ল্যাংড়া মশা দিয়ে যে কোনো সময় সাইজ করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে মানবতার জন্য কাজ করে এই পৃথিবীর জমিন থেকে আদর্শিক মানুষ হিসেবে বিদায় হওয়ার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।